শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আমরা পাশে আছি সাথে আছি সংস্থার তরফ থেকে আমরা উপস্থিত হচ্ছি জিরাট হাই স্কুল মাঠে। এখানে দীর্ঘদিন ধরে প্রশান্ত বিশ্বাস মহাশয় তিনি এখানকার বাচ্চাদের ফুটবলমুখী করেছেন, মাঠমুখী করেছেন। এখন বর্তমানে যে মোবাইল যে আমাদের সমস্ত কিছু গ্রাস করে নিয়েছে, সেই জায়গা থেকে এতগুলো বাচ্চা, যে বাচ্চাগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলোকে নিয়ে আজকে মাঠমুখী করেছেন। ওনার থেকে শুনে নেবো এই কোচিং সেন্টারের সম্পর্কে বিশদ বিবরণ। প্রশান্তবাবু নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে এই প্র্যাকটিসটা করাচ্ছেন? আমি যত বাচ্চাদের আমি আগে লকডাউন থেকেই প্র্যাকটিস করাচ্ছি। তার আগে প্র্যাকটিস করাতাম সিনিয়রদের যারা স্টুডেন্ট ছিল সেই সমস্ত আপনার মাসে মাত্র হয় না। তো যেটা বললেন যে মোবাইল মুখে সব আমাদের সব পড়াশোনার ব্যস্ত, সিনিয়ররা নেই, বাচ্চাদের নিয়ে লকডাউন থেকে তার আগে আপনি কি খেলাধুলার সঙ্গে কীভাবে এসেছেন? আমি খেলাধুলা আমি করতাম যে আমার জন্য আমি ফুটবল খেলেছি, 3 বার আমরা চ্যাম্পিয়ন হয়েছি পরস্পর আপন জন্য। হ্যাঁ, আমার 2002 সালে আমার খামাগাছি মাঠে আমার খেলতে গিয়ে তারপরে আমি পুরো 8 সাল থেকে আমি রেফারি লাইন করি। আমি ডিস্ট্রিক্ট পাস করাতে পারি, আমি চারিদিকে রেফারি করি। যেমন ছাড়া আমি বিভিন্ন বাইরে স্টেট হয়ে রেফারি করি, বর্তমানে এখনও করি। খুব ভালো। তো বর্তমানে আপনার এই কোচিং সেন্টারে মানে জিরাটে এখানে কতগুলো স্টুডেন্ট আছে আপনার? এখানে আমার মোটামুটি 30টা মতন আছে আপাতত। 30টা মতো? হ্যাঁ, এখন হয়তো 24-25টা গেস্ট হয়েছে। এটা কোন এজ থেকে কোন এজ অবধি আছে? আপনার এই মোটামুটি এই 5-6 বছর থেকে একদম আন্ডার 15। এটা কি বিভিন্ন প্রতিযোগিতা খেলতে যায়? প্রতিযোগিতা হ্যাঁ, কয়েকজনে যাচ্ছে, এখন অনেক জায়গায় আছে। এটা কি বুটে প্র্যাকটিস হয় না খালিতে প্র্যাকটিস? তো আপনি 2021-22 থেকে শুরু করছেন, এখন 2026, 4-5 বছর পর আপনি এটা করছেন। তো 4-5 বছর পরে এই প্র্যাকটিস করানোতে আপনার কোনো কী সমস্যার সম্মুখীন হয়েছেন বা খেলাধুলার সামগ্রী সম্পর্কে কীভাবে কী আপনার যোগাযোগ যন্ত্র হয়েছে সেটা একটু বলুন। অবশ্যই অসুবিধা আছে, কিন্তু মাঠের পরিস্থিতি খুবই খারাপ। নানান একটা অনুষ্ঠান বেরিয়ে যাচ্ছে, মাঠ পাওয়া নিয়ে খুবই খারাপ অবস্থা। তারপরে মাঠে প্র্যাকটিস করতে গেলে নানান ছেলেরা নানান রকম প্র্যাকটিস করে, সেখানে মাঠ স্পেসটা একটু কম হয়। খুব কম। তারা সরঞ্জাম তো আমাদের নেই বলতে গেলে, কোনগুলো ফাটাফাটা বলগুলো ফাটাফাটা বলগুলো ফাটাফাটা কীরকম বল আছে আপনার বর্তমানে? দেখি আপনার বল। মানে এই বল দিয়ে প্র্যাকটিস করছেন? হ্যাঁ, বল আমার অন্তপক্ষে বল যখন প্র্যাকটিস হয়, যদি 2টা বাচ্চা লাগে, 4-5-4খানা বল লাগে, বল প্র্যাকটিস 5টা করে আপনার যা বলের যা জীর্ণদশা দেখছি, আমরা যদি দুটো বল দিই তাহলে কেমন হবে? আপনাদের করতে হবে। এছাড়া আপনার আর কি প্রয়োজন? আমার যে দেখতে পাচ্ছি এখানে যা যা আছে মোটামুটি সবই এগুলো পেয়ে যদি আপনাকে তুলে দেয় আপনি সন্তুষ্ট হবেন? সন্তুষ্ট হবে। তাতে কি বাচ্চারা আরও বেশি সমৃদ্ধ হবে? আরও ভালো প্র্যাকটিস করতে হবে। বাচ্চা তোমরা ছোট্ট বন্ধুরা, তোমরা যদি এগুলো পাও ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করবে তো? ভালো লাগছে তো এই যে জিনিসগুলো পেলে, নতুন বল এইগুলো পেলে মন দিয়ে প্র্যাকটিস করতে হবে কিন্তু, ঠিক আছে? আমরা আবার আসবো, দেখবো, কিন্তু মাঝে মাঝে স্যারের থেকে খবর নেবো এবং আমরা ফিজিক্যালি আসবো, সে দেখবো। ওকে? তো আপনি এই যে চালাচ্ছেন এই জিনিসটা, এটা আমাদের খুব ভালো লাগলো যে এখনকার বর্তমানে মোবাইল সবাই আসক্ত হয়েছে, তার সত্ত্বেও যে আপনি মাঠমুখী করছেন, এতগুলো বাচ্চাদের যাই হোক প্র্যাকটিস করাচ্ছেন, এটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সংগঠনের তরফ থেকে। তাতে আপনি তাতে তরফ থেকে আপনাদের শুভাকাঙ্ক্ষা জানাচ্ছি। আপনাদের পাশে আছি, সাথে আছি। সকল সদস্যকে আমার অশেষ অশেষ অন্তরের ভালোবাসা, ধন্যবাদ দিতে চাই না, ভালোবাসা দিতে চাই। আপনার পাশে থাকবেন। আর সব বাচ্চা যদি আমার পাশে আসে, খাওয়া করে, আমি কত ডেকে কত ফোন করে আনবো, তারা যদি না আসে কী করবো? আমি যথাসাধ্য আমার ফুটবল জ্ঞান ফুটবলই আমার সব। 2002 সালে আমি যখন মহা ভেঙে গেছিলো, আমি ফুটবল থেকে হারিয়ে যাইনি। আমি ফুটবল আবার ফিরে এসেছি, তখন দেখেই জানি ফিরে এসেছি যে আমি কোনো না কোনোভাবে আপনি ফুটবলের সঙ্গে নিঃশ্বাস প্রশ্বাস। হ্যাঁ, ফুটবল আমার প্রিয় খেলা। আপনি চালান, আমরা আছি। শুধু আজকে নয়, হঠাৎ একদিনের জন্য নয়, আপনার পরবর্তী পর্যায়ে যদি আর কিছু সুবিধা অসুবিধা হয় আপনারা বলবেন, আমরা চেষ্টা করবো। আমাদের সামর্থ্য হয়তো সীমিত, কিন্তু আমরা চেষ্টা করবো আপনার পাশে থাকা। শুধু আপনার পাশে না, এই ছোট্ট বন্ধুদের পাশে আমরা থাকার চেষ্টা করবো। এর পাশাপাশি তোমাদেরকেও একটু জানিয়ে রাখি, ছোট্ট বন্ধুদের বা আপনাকেও জানিয়ে রাখছি, তোমরা যারা পড়াশোনা করছো, যদি এখানে কোনো বিস্তর স্টুডেন্ট থাকো যারা তো পড়াশোনার সামগ্রীর অভাব আছে, যার জন্য তোমাদের পড়াশোনাতে বিঘ্ন হচ্ছে, তোমরা একটু আমাদের সঙ্গে যোগাযোগ করবে। স্যারের থেকে আমার নাম্বার নিয়ে নেবে, আমাদের সঙ্গে যোগাযোগ করবে। বই, খাতা, পেন, পড়াশোনার সামগ্রী। এবং এখানে যারা অভিভাবকরা আছেন তাদেরকেও বলছি, যা অভিভাবকদের বলবো যে আপনারাও এই বিষয়টা মাথায় রাখবেন। যদি আপনাদের কোনো সুযোগ সুবিধা অসুবিধা লাগে আমাদের কাছে বলবেন, আমরা সাধ্যমতো আমরা সহযোগিতা করব। ওকে, থ্যাংক ইউ। ছোট্ট বন্ধু, তোমাদের জন্য এগুলো তো আছেই, এগুলো তো দেবোই আমরা, তার সঙ্গে তোমাদের জন্য কিছু আমরা খাবার নিয়েছি, সেগুলো তুলে দেবো, প্রত্যেকে গ্রহণ করবে। সবাই বলো, পাশে আছি, সাথে আছি।
পাশে আছি, সাথে আছি, পাশে আছি, সাথে আছি। আরেকটাই অনুরোধ করবো তোমাদেরকে, ছোট্ট বন্ধুদের কাছে, আজকে যে সুযোগ সুবিধাটা আমাদের তরফ থেকে পাচ্ছ, তোমরা যখন বড় হবে, জীবনে যেভাবেই প্রতিষ্ঠিত হও না কেন, তোমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সমাজের কাছে। আর যে সমাজ যেহেতু তোমাদের পাশে দাঁড়াচ্ছে, তোমরাও সমাজের পাশে আগামী দিনে দাঁড়াবে। সেটা আমাদের জন্য নয়, আরও কোনো যে কোনো মাধ্যমে, যে কোনোভাবে, খেলাধুলা সংক্রান্ত হতে পারে, পড়াশোনা সংক্রান্ত, যে যেভাবে তোমরা এস্টাবলিশ হবে সেইভাবে তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। ওকে, তাই তো নাকি? 1 মিনিট, 1 মিনিট। স্টার্ট। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি বলাকার পাশে। একটা প্রেম না, আবার পাল্টা কর। দেখো না, এটা একটু দেখো। এরপর আপনি একটা বলে পা দিয়ে দাঁড়ান, একটা গ্রুপ ছবি নেন। হ্যাঁ, অন্য দাঁড়ান, ছবি ছবি একটা ছবি। সব আসবে না, আমাদের ছবি তোলার জন্য খালি ফ্রেমে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তুমি দেখো তো আশিস বাবু, রানাদা খালি ছবি তোলার জন্য ফ্রেমে ঢুকে যাচ্ছে, দেখেছেন? আমার ফ্রেম নষ্ট করে দিচ্ছে। একটু তাকায় দিকে।